Can you watch my screen? Hello? না জি স্যার স্যার, এখনো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার। Okay. At first, I'd like to study some time. After that, we will listen to the previous lessons from you. Have you understood? Yes sir. Okay. Practice and repeating. Practicing and repeating is the key of memorizing something. Practicing and repeating is the key of learning something. মানে বারবার বলা এবং প্র্যাকটিস করা, অনুশীলন করা হচ্ছে কোনো কিছু শেখার কে চাবি। হ্যাঁ, চাবিকাঠি। এই তো। ওকে, তাহলে আমরা আমি বলবো এবং হচ্ছে আপনারা আমার সাথে সাথে রিপিট করবেন। আই উইল গো। এই ক্লাস কি পড়া হয়ে গিয়েছে? Yes sir. জি স্যার। এটা তো লাস্ট টাইম হয়েছে স্যার। ওকে, এটা যদি আমাদের পড়া হয়ে গিয়ে থাকে তাহলে আমরা আরেকটাতে চলে যাই, কোনো সমস্যা নেই। এটা তো আর বলতে পারবো না, এটা কি পড়া হয়েছে? No sir, just class 4 টা last time পড়া হয়েছে স্যার। Last Okay, class. today is the 5th number class. স্যার আমি তো ভালো শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না কেন? তুমি মনে হয় বের হয়ে আবার আসো। যদি কোনো প্রবলেম হয় আপনি একটু লিভ নিয়ে নিন, লিভ নিয়ে আবার আসুন। Leave and then come back. ওকে, প্লিজ। I was going, আমি যাচ্ছিলাম। I was going, আমি যাচ্ছিলাম। I wasn't going, আমি যাচ্ছিলাম না। I wasn't going, আমি যাচ্ছিলাম না। Was I going, আমি কি যাচ্ছিলাম? Was I going, আমি কি যাচ্ছিলাম? Wasn't I going, আমি কি যাচ্ছিলাম না? Wasn't I going, আমি কি যাচ্ছিলাম না? Why was I going, আমি কেন যাচ্ছিলাম? Why was I going, আমি কেন যাচ্ছিলাম? কেন যাচ্ছিলাম? Why wasn't I going, আমি কেন যাচ্ছিলাম না? Why wasn't I going, আমি কেন যাচ্ছিলাম না? I was going, আমি যাচ্ছিলাম। I wasn't going, আমি যাচ্ছিলাম না। I was going, আমি যাচ্ছিলাম। I wasn't going, আমি যাচ্ছিলাম না। Was going, Was I going, আমি কি যাচ্ছিলাম? Wasn't I going, আমি কি যাচ্ছিলাম না? was I Was going, I আমি কি যাচ্ছিলাম? was I going, আমি কি যাচ্ছিলাম? কেন যাচ্ছিলাম না? Wasn't going, আমি কি যাচ্ছিলাম না? Why was I going, আমি কেন যাচ্ছিলাম? Why wasn't I going, আমি কেন যাচ্ছিলাম না? Why was আমি কেন was যাচ্ছিলাম? I was আমি যাচ্ছিলাম? আমি কেন Why যাচ্ছিলাম? wasn't I going, আমি কেন যাচ্ছিলাম না? Now you were going, তুমি যাচ্ছিলে। You are going, তুমি যাচ্ছিলে। You weren't going, তুমি যাচ্ছিলে না। You weren't going, তুমি যাচ্ছিলে না। Were you going, তুমি কি যাচ্ছিলে? Were you going, তুমি কি যাচ্ছিলে? Weren't you going, তুমি কি যাচ্ছিলে না? Weren't you going, তুমি কি যাচ্ছিলে না? Why were you going, তুমি কেন যাচ্ছিলে? Why were you going, তুমি কেন যাচ্ছিলে? Why weren't you going, তুমি কেন যাচ্ছিলে না? Why weren't you going, তুমি কেন যাচ্ছিলে না? You were going, তুমি যাচ্ছিলে। You weren't going, তুমি যাচ্ছিলে না। You were going, তুমি যাচ্ছিলে। You weren't going, তুমি যাচ্ছিলে না। Were you going, তুমি কি যাচ্ছিলে? Weren't you going, তুমি কি যাচ্ছিলে না? Were you going, তুমি কি যাচ্ছিলে? Weren't you going, তুমি কি যাচ্ছিলে না? Why were you going, তুমি কেন যাচ্ছিলে? Why weren't you going, তুমি কেন যাচ্ছিলে না? Why were you going, তুমি কেন যাচ্ছিলে? Why weren't you going, তুমি কেন যাচ্ছিলে না? You were going, তুমি যাচ্ছিলে। You weren't going, তুমি যাচ্ছিলে না। You were going, তুমি যাচ্ছিলে। You weren't going, তুমি যাচ্ছিলে না। Were you going, তুমি কি যাচ্ছিলে? Weren't you going, তুমি কি যাচ্ছিলে না? Were you going, তুমি কি যাচ্ছিলে? Weren't you going, তুমি কি যাচ্ছিলে না? স্যার একটা Why কথা were বলি। you going, তুমি কেন যাচ্ছিলে? হ্যাঁ, স্যার পিডিএফটা আমার দিয়ে দেন, একটা আমি দেখতে পাচ্ছি না, তাহলে পিডিএফ দেখে আমি শুনতে পারতাম। Why were you going, তুমি কেন যাচ্ছিলে? Why weren't you going, তুমি কেন যাচ্ছিলে না?
Why were you Why were going? you going তুমি কেন যাচ্ছিলে? Why weren't you going তুমি কেন যাচ্ছিলে না? ওকে, একজন বলেন তো। একজন বলেন। You were going তুমি যাচ্ছিলে, you weren't going তুমি যাচ্ছিলে না। Were you going তুমি কি যাচ্ছিলে, weren't you going তুমি কি যাচ্ছিলে না। Why were you going তুমি কেন যাচ্ছিলে, why weren't you going তুমি কেন কেন যাচ্ছিলে না। যাচ্ছিলে না? গুড। আরেকজন প্লিজ। You were going তুমি যাচ্ছিলে। You weren't going তুমি যাচ্ছিলে না। Why are you going তুমি কেন Why are you going তুমি কি যাচ্ছিলে? Weren't you going তুমি কি Weren't you going তুমি কি যাচ্ছিলে না? Why were you going কেন তুমি যাচ্ছিলে? Why weren't you going কেন তুমি যাচ্ছিলে না? Good. Now we will move on to he. Please say, he was going সে যাচ্ছিল, he wasn't going সে যাচ্ছিল না। He was going You সে were যাচ্ছিল, going he তুমি wasn't যাচ্ছিলে না। going সে যাচ্ছিল তুমি না। যাচ্ছিলে না। Was he going সে কি যাচ্ছিল, wasn't he going সে কি যাচ্ছিল না। was he Was going he সে কি going সে যাচ্ছিল, কি wasn't যাচ্ছিলে? he Was going he সে কি going যাচ্ছিল সে না। কি যাচ্ছিল না? Why was he going সে কেন যাচ্ছিল, why wasn't he going সে কেন যাচ্ছিল না। why Why was was he Why he going was সে he কেন going যাচ্ছিল, সে কেন why যাচ্ছিল? wasn't Why he going wasn't সে he কেন going সে যাচ্ছিল কেন না। যাচ্ছিল না? He was going সে যাচ্ছিল, he wasn't going সে যাচ্ছিল না। he He was was going সে সে যাচ্ছিল, he যাচ্ছিল, wasn't was going going সে সে যাচ্ছিল যাচ্ছিল না। না। Was he going সে কি যাচ্ছিল, wasn't he going সে কি যাচ্ছিল না। was Was he he going going সে সে কি কি যাচ্ছিল, যাচ্ছিল? Was wasn't he he going সে কি going সে যাচ্ছিল যাচ্ছিল না? না। যে going সে কি Why was he যাচ্ছিল, going সে কেন wasn't he যাচ্ছিল, going why সে কি wasn't যাচ্ছিল he না। going সে কেন যাচ্ছিল না। why Why was was he he going going সে সে কেন কেন যাচ্ছিল? যাচ্ছিল, Why why wasn't he going সে কেন wasn't he যাচ্ছিল going না? সে কেন যাচ্ছিল না। Okay, she was going সে যাচ্ছিল, she wasn't going সে যাচ্ছিল না। why she was was going going সে সে যাচ্ছিল, wasn't going সে wasn't going যাচ্ছিল যাচ্ছিল না। না। why wasn't he going সে কেন যাচ্ছিল না। Was she going সে কি যাচ্ছিল, wasn't she going সে কি যাচ্ছিল না। was she Was going she সে কি going সে কি যাচ্ছিল, যাচ্ছিল? wasn't she going সে কি Wasn't she যাচ্ছিল going না। সে কি যাচ্ছিল না? Why was she going সে কেন যাচ্ছিল, why wasn't she going সে কেন যাচ্ছিল না। why was she Why going why was সে was কেন she Why যাচ্ছিল, was she why going? wasn't she going why সে wasn't কেন wasn't she she যাচ্ছিল going না। going সে কেন যাচ্ছিল না। Now we are going to we were going আমরা যাচ্ছিলাম, we weren't going আমরা যাচ্ছিলাম না। we were We going were আমরা going যাচ্ছিলাম না, আমরা we যাচ্ছিলাম। weren't We going weren't আমরা going আমরা যাচ্ছিলাম। যাচ্ছিলাম না। আমরা যাচ্ছিলাম না। Were we going আমরা কি যাচ্ছিলাম, weren't we going আমরা কি যাচ্ছিলাম না। Where were you were we going? Were going we আমরা going কি আমরা কি যাচ্ছিলাম, যাচ্ছিলাম, weren't we weren't we going going আমরা কি আমরা কি যাচ্ছিলাম না। যাচ্ছিলাম না। যাচ্ছিলাম না। Why were we going আমরা কেন যাচ্ছিলাম, why Why weren't we were- going আমরা কেন যাচ্ছিলাম না। Why were why we going? were we Why- going আমরা কেন Why were যাচ্ছিলাম, you why going আমরা কেন weren't we যাচ্ছিলাম? going Why আমরা are কেন you going আমরা যাচ্ছিলাম না। কেন যাচ্ছিলাম না? We were going আমরা যাচ্ছিলাম, we weren't going আমরা যাচ্ছিলাম না। We were We were we going were আমরা going আমরা যাচ্ছিলাম। We যাচ্ছিলাম, weren't we going আমরা weren't যাচ্ছিলাম going না। আমরা যাচ্ছিলাম না। Were we going আমরা কি যাচ্ছিলাম, weren't we going আমরা কি যাচ্ছিলাম না। were we Were you going আমরা কি আমরা যাচ্ছিলাম, যাচ্ছিলাম। weren't Were we you going আমরা আমরা কি যাচ্ছিলাম না। Why were we going আমরা কেন যাচ্ছিলাম, why weren't we going আমরা কেন যাচ্ছিলাম না। why Why were we were you going আমরা going? কেন Where are যাচ্ছিলাম, you going? why আমরা কেন weren't যাচ্ছিলাম? we Why were going you আমরা কেন going? যাচ্ছিলাম আমরা না। কেন যাচ্ছিলাম না? Okay, let's move on to you. You were going তোমরা যাচ্ছিলে, you weren't going তোমরা যাচ্ছিলে না। you You were were going going তোমরা তোমরা যাচ্ছিলে, যাচ্ছিলে। you You weren't weren't going going তোমরা তোমরা যাচ্ছিলে যাচ্ছিলে না। না। Were you going তোমরা কি যাচ্ছিলে, weren't you going তোমরা কি যাচ্ছিলে না। were Were we you going going তোমরা কি যাচ্ছিলে? যাচ্ছিলে, Were you going weren't তোমরা we কি going যাচ্ছিলে না? তোমরা কি যাচ্ছিলে না। You going? Why were you going তোমরা কেন যাচ্ছিলে, why weren't you going তোমরা কেন যাচ্ছিলে না। why Why were were you you going? going তোমরা তোমরা কেন কেন যাচ্ছিলে, যাচ্ছিলে? why weren't Why we weren't you going going? তোমরা তোমরা কেন কেন যাচ্ছিলে যাচ্ছিলে না। না? Okay, they were going তারা যাচ্ছিল, they weren't going তারা যাচ্ছিল না। They they were They were were going going তারা তারা যাচ্ছিল, যাচ্ছিল। they They weren't weren't going going তারা তারা যাচ্ছিল যাচ্ছিল না। না। Were they going তারা কি Were they going তারা কি যাচ্ছিল, weren't they Were they going going তারা তারা কি কি যাচ্ছিল না। যাচ্ছিল? were they going তারা কি যাচ্ছিল, weren't they Were going they তারা কি going তারা যাচ্ছিল কি না। যাচ্ছিল না? যাচ্ছিল না। Why were they going তারা কেন যাচ্ছিল, why weren't they going তারা কেন যাচ্ছিল না।
why were they Why going Why তারা they কেন going তারা যাচ্ছিল কেন why যাচ্ছিল were why they they going why তারা কেন going তারা যাচ্ছিল কেন যাচ্ছিল ওকে, আমরা কিন্তু প্রত্যেকটা WH ওয়ার্ড যেখানে আছে why were they going, এখানে why এর জায়গায় আমরা সব ধরনের WH ওয়ার্ড ইউজ করতে পারি, এটা আমরা আগে বলে দিয়েছিলাম। যেমন আমরা বলতে পারি how are they going, তারা কেন যাচ্ছিল, সরি how are they going, তারা কিভাবে যাচ্ছিল। এরপর এটা বলতে পারি what were they eating, তারা কি খাচ্ছিল। আমরা বলতে পারি when were they going, তারা কখন যাচ্ছিল। বুঝতে পেরেছেন? জি স্যার জি একজন বলেন তো তারা যাচ্ছিল এই ছন্দটা বলেন। they were going They তারা are going. যাচ্ছিল They they are weren't going. going তারা যাচ্ছিল না were they going তারা কি যাচ্ছিল weren't they going তারা কি যাচ্ছিল না why were they going তারা কেন যাচ্ছিল why weren't they going তারা কেন যাচ্ছিল না Very nice, fantastic, Tazkiya. Now it was going, এটি যাচ্ছিল, it wasn't going, এটি যাচ্ছিল না। it was going going এটি It was যাচ্ছিল going এটি it যাচ্ছিল wasn't it going wasn't এটি going এটি যাচ্ছিল না যাচ্ছিল না Was it going, এটি কি যাচ্ছিল, wasn't it going, এটি কি যাচ্ছিল না। was it going এটি এটি কি কি যাচ্ছিল যাচ্ছিল was wasn't it it going going এটি এটি কি কি যাচ্ছিল যাচ্ছিল না না why was it going, এটি কেন যাচ্ছিল, why wasn't it going, এটি কেন যাচ্ছিল না। why was Why it going was এটি it কেন going যাচ্ছিল এটি কেন why যাচ্ছিল wasn't it why going is it এটি কেন going যাচ্ছিল না Is it going it কেন was going, এটি যাচ্ছিল, it wasn't going, এটি যাচ্ছিল না। it It was was going it was যাচ্ছিল, going it এটি wasn't যাচ্ছিল going, it এটি wasn't যাচ্ছিল going না। এটি যাচ্ছিল না was it going Was it going, এটি কি যাচ্ছিল, wasn't it going, Was it এটি কি going যাচ্ছিল এটি কি না। যাচ্ছিল না was was it it going going এটি কি যাচ্ছিল wasn't it going wasn't এটি it কি going যাচ্ছিল এটি না কি যাচ্ছিল না Why was it going, এটি কেন যাচ্ছিল, why wasn't it going, এটি কেন যাচ্ছিল না। why was it Why is going it এটি কেন going যাচ্ছিল why wasn't why it is going it এটি going কেন যাচ্ছিল কেন না যাচ্ছিল না Okay, now we will practice using a name. We can take a name Tazkiya. Tazkiya was going, Tazkiya যাচ্ছিল, Tazkiya wasn't going, Tazkiya যাচ্ছিল না। যাচ্ছিল না Tazkiya was going Tazkiya যাচ্ছিল Tazkiya wasn't going wasn't Tazkiya going যাচ্ছিল তাসফিয়া না যাচ্ছিল না Okay, was Tazkiya going, Is Tazkiya কি going মধ্যে যাচ্ছিল, কি wasn't যাচ্ছিল Tazkiya going, Tazkiya কি যাচ্ছিল তাসফিয়া কি না। যাচ্ছিল না was Tazkiya going Tazkiya কি যাচ্ছিল যাচ্ছিল wasn't না Tazkiya going Tazkiya কি তাসফিয়া যাচ্ছিল কি না যাচ্ছিল না Why was Tazkiya going, Tazkiya কেন যাচ্ছিল, why wasn't Tazkiya going, Tazkiya কেন যাচ্ছিল না। why was Tazkiya going Tazkiya কেন যাচ্ছিল why wasn't Tazkiya going Tazkiya কেন যাচ্ছিল না Good. Now we will use minimum two names. Two names means they. they were Two names. We can take Tazkiya and Shima. Tazkiya and Shima were going. Tazkiya o Shima যাচ্ছিল, Tazkiya and Shima weren't going. Tazkiya o Shima যাচ্ছিল না। Tazkiya and Shima were going Tazkiya and Shima যাচ্ছিল Tazkiya and Shima weren't going Tazkiya এবং Shima যাচ্ছিল না Okay, were Tazkiya and Shima going? Tazkiya o Shima কি যাচ্ছিল? Weren't Tazkiya and Shima going? Tazkiya o Shima কি যাচ্ছিল না? were Tazkiya and Shima going Tazkiya and Shima এবং Shima কি যাচ্ছিল weren't Tazkiya and Shima going Tazkiya এবং Shima কি যাচ্ছিল না Why were Tazkiya and Shima going? Tazkiya o Shima কেন যাচ্ছিল? Why weren't Tazkiya and Shima going? Tazkiya o Shima কেন যাচ্ছিল না? why Tazkiya and Shima going Tazkiya and Shima কেন যাচ্ছিল why weren't Tazkiya and Shima going তারা Tazkiya এবং Shima কেন যাচ্ছিল না ছিল না I hope now we all will be able to say all kind of sentences like that. এই ধরনের সব ধরনের বাক্য আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ Inshallah. Now I will say Bengali sentences and you will just translate it. I will say Bengali sentences and you will translate these sentences. তুমি কি যাচ্ছিলে?
Where are you going? Where are you going? তুমি কি Where are যাচ্ছিলে? you going? Where Where are are you you going? going? Where are you going? হ্যাঁ আমি যাচ্ছিলাম। Yes, Yes, I Yes, I was Yes, I going. was going. I was going. তুমি কি যাচ্ছিলে? Where Where are are you you going? going? হ্যাঁ আমি যাচ্ছিলাম। Yes, I Yes, was. I was I going. was going. তুমি কি যাচ্ছিলে? Where are you going? Where are you going? না আমি যাচ্ছিলাম না। No, No, I I was No, not I going. wasn't going. না আমি যাচ্ছিলাম না। No, No, I was I not wasn't going. going. তুমি কি যাচ্ছিলে? Where are you Where are you going? going? না আমি বরং আসছিলাম। No, I was I rather was- No, coming. I was rather rather coming. coming. না আমি বরং আসছিলাম। No, No, I was rather coming. I was rather coming. 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 ওকে আমরা বলতে পারি তুমি কি একটি খেজুর খাচ্ছিলে? Why are you eating a date? you eating a date? তুমি কি একটি খেজুর খাচ্ছিলে? Why are you Where are eating a you date? date? হ্যাঁ আমি একটি খেজুর খাচ্ছিলাম। Yes, I was Yes, I eating a was date. eating a date. তুমি কি একটি খেজুর খাচ্ছিলে? Why are you eating a Why are you date? Where eating are a you date? date? না আমি একটি খেজুর খাচ্ছিলাম না। No, No, I No, I wasn't wasn't eating a eating date. a date. তুমি কি একটি খেজুর খাচ্ছিলে? Why are you eating a Why are date? you Eating a date? না আমি বরং একটি আপেল খাচ্ছিলাম। No, I was I rather was No, I rather apple. eating a was rather apple. eating a apple. apple. Eating an apple বলতে হবে হ্যাঁ because Eating an apple. Yeah, wow. there is a vowel sound Hmm. in the beginning or in the starting of apple An Yes. apple. apple নামের শুরুতে কি আছে একটা vowel sound আছে so we have to say an And instead apple. of a না বলে আমরা বলবো an because An. there is a vowel sound মানে apple বলতে তো শুরুতে vowel sound আছে না তাই আমরা n বলবো no I was rather eating an apple no, I was No, rather I was rather rather eating an eating an apple. apple. তুমি কি তোমার বাবার সাথে ভাত খাচ্ছিলে তুমি Why are কি- you eating Why are you eating eating- rice with eating your a father? rice with your father? eating rice with my আ father. বলতে হবে না রাইসের শুরুতে আ বসে না হ্যাঁ were you eating rice with your father Why are you Why are you What eating you- rice with your eating father? in your father? With your father. with your father okay তোমার বাবা কি তোমার সাথে ভাত খাচ্ছিলেন Why are you? Oh, Baba, কি? was your Why are father your eating father Wow. eating? Was your father eating? Was your father eating a rice With you? with you? okay আর রাইস হবে না বলতে হবে was your father eating rice with you বলেন Was your father Was your eating father rice with eating you? rice with you? With you? okay now if I would like to say তুমি কি খাচ্ছিলে how to say what to say তুমি কি খাচ্ছিলে? Were you eating? What you Why are you what eating? you was eating? Were you? no তুমি কি খাচ্ছিলে What is were what you was eating? you eating? What were you what eating? were you eating What what were? were you eating Oh, what were? What? Sorry, sorry, What sorry. were you eating? Were you eating? what were you eating Eating. What were you eating? আমি একটি পিঠা খাচ্ছিলাম I was I was eating pizza. pizza. Cake. I think was cake. I was eating a cake. Okay. Cake. I was eating a cake Cake. Cake. I was eating a cake. তুমি কিভাবে একটি পিঠা খাচ্ছিলে How was you? eating a cake? How are you eating a Oh, cake? How were you How eating were a you cake? eating a How cake? are you eating a cake? Okay, তুমি কেন খাচ্ছিলে Why Why were you eating? Why are you eating a cake? এটা তুমি Why were you eating a cake? Okay, কেন হবে? তুমি কিভাবে খাচ্ছিলে শুধু Sir, এটা না? please sir again repeat sir please. Could you repeat হ্যাঁ, again sir? okay, তুমি কেন খাচ্ছিলে
তুমি Why কেন were খাচ্ছিলে? you eating? Why are you were you eating? eating? Why Okay. were you eating? তুমি কেন একটি পিঠা খাচ্ছিলে? Why were you eating a cake? A cake. A cake. আমি আমি একটি পিঠা খাচ্ছিলাম। I was eating a cake. Cake. হ্যাঁ, কারণ আমি পিঠা I- ভালোবাসি। I was eating a cake. Because I love cake. I love a cake. Good. I love eating pita. But I Because like this cake. I love cake. Because I love love cake. Cake. Okay. Cake. তুমি কখন খাচ্ছিলে? When were you eating? When were you When were eating? you eating? Good. When were you eating? হ্যাঁ, when were you eating? Okay, আমি ধীরে ধীরে খাচ্ছিলাম। I was eating slowly. I was eating slowly. Eating slowly. I was eating slowly. I was eating I was slowly. Eating slowly. slowly. Okay, আমরা বলতে পারি আমি বিকেলে খাচ্ছিলাম। I was eating in the evening. Evening. Evening মানে সন্ধ্যা. Good afternoon. সন্ধ্যা হয়। I think so বিকালের সন্ধ্যা। I was eating in the afternoon. In the afternoon. I was eating in the afternoon. Okay, তুমি কোথায় খাচ্ছিলে? Where Were you eating? were you eating? Where are you eating? Where were you eating? Where Where you were you eating? Where Where were you you eating? Where were Okay. you eating? আমি একটি রেস্তোরাঁয় খাচ্ছিলাম। I was eating I was eating at a restaurant. I was eating at a restaurant. I was eating at a restaurant. ওকে, সবাই একসাথে বলবেন, আর সবাই বলা হয়ে গেলে শেষে একজন করে বলবেন না, তাহলে পুরোটা জিনিসটা সুন্দর হয়ে যায়, খাওয়া খাওয়ার মতো শোনা যায়। সবাই একসাথে বলে ফেলবেন, I was eating at a restaurant. I was Eating at a restaurant. রেস্টুরেন্ট না বলে রেস্টুরেন্ট, কি বলবো? রেস্টুরেন্ট। Restaurant. রেস্টুরেন্ট না, রেস্টুরেন্ট। Restaurant. রেস্টুরেন্ট বলছি, রেস্টুরেন্ট। তুমি কাকে সাহায্য করছিলে? Whom were you helping? Who were you Helping. Who were you helping? Who were you helping? আমি আমার মাকে সাহায্য করছিলাম। I was helping my mother. I was helping my mother. I was helping my mother. My mother. Okay, আমি তাকে সাহায্য করছিলাম। I was helping him. I was helping him. এখন ওই হিমটা যদি মেয়ে হয়, আমি তাকে সাহায্য করছিলাম। I was helping her. I was helping her. এখন তুমি কোন খেজুরটি খাচ্ছিলে? Which were you eating a date? Which date were you eating? Which you were Which date were you eating? Which date were you eating? তুমি কোন কলাটি খাচ্ছিলে? Which banana were you Which eating? banana were you eating? আচ্ছা, কোথা থেকে কার ব্যাকগ্রাউন্ড থেকে ক্যারকের আওয়াজ আসে? ওই যার ব্যাকগ্রাউন্ড থেকে ক্যারকের আওয়াজ আসে ওইটা একটু বন্ধ করে দিবেন, তাহলে আমরা সবাই শান্তিতে শুনতে পারবো এবং বলতেও পারবো। Today is very good, sir. Reception is very nice today. একদম clear, তুমি sir. কোন খেজুরটি খাচ্ছিলে? Which date Which date were were you eating? you eating? Which date were you eating? Which date were you eating? Were you eating? তুমি কোনটি খাচ্ছিলে? Which one were you eating? which were you Which eating? were you eating? Which one were you eating? Which one were were you you eating? আপনারা 2-3 বারে বলেন কেন? সবাই একসাথে বলে ফেলবেন, হইলেও হইছে, না হইলেও সমস্যা নাই, পরে তো আমরা একবার করে বলেই দিচ্ছি। কারণ আপনি একজন বললেন, তারপরে আরেকজন, তারপর আরেকজন, তাহলে এটা অসুন্দর হয়ে যায়। হ্যাঁ, তুমি কোনটি খাচ্ছিলে?
Which one were you eating? Eating. Which one were you eating? এখন আর কি বলেন না, which one were you eating? Which one are you eating? Were Were you আর না eating? আর না আর বললে হবে না, Were, were you were. eating? Why are you? Were. Were তুমি you? কোন ধরনের খেজুর খাচ্ছিলে? Which Which type type of date were you eating? which type of, না আমরা এখানে চার ভাবে বলতে পারি। What type of date were you eating? What kind of date were you eating? What kinds of dates were you eating? What types of dates were you If eating? were you eating? এই যে আমরা এখানে চার প্রকারে লিখে দিয়েছি। আমরা যে কোনো কোন ধরনের যদি আমরা What kind of date were you eating? কোন ধরনের আমরা যদি জিজ্ঞেস করতে চাই তাহলে আমরা এই চার ভাবে বলতে What পারি। kinds of dates were you eating? কাইন্ড যদি আমরা কাইন্ডের সাথে এস দেই তাহলে ডেটের সাথে এস দিতে হবে, টাইপের সাথে এস দিলে ডেটের সাথে এস দিতে হবে। কাইন্ড ও টাইপের সাথে যদি আমরা এস ব্যবহার না করি তাহলে পরবর্তীতে যে নাউনটা আসবে অফ এর পরে সেটাতে আমরা এস ব্যবহার করতে পারবো না। সবাই একসাথে এগুলা এই চারটি একবার বলেন তো। What kind of date were you eating? What type of date were you eating? What kinds of dates were you eating? What types of dates were you eating? What What kind kinds of dates were you eating? What kinds of dates were you eating? What types of dates were you eating? What kinds of type of date were you eating? eating? Nice. What type Okay. of dates were you eating? এখন আপনারা বলেন তুমি কতটুকু চিনি খাচ্ছিলে? How much? How much sugar were you How much eating? sugar were you eating? How much sugar were you eating? Were you eating? How much sugar were you eating? তুমি কতগুলো খেজুর খাচ্ছিলে? How many days were How many dates were you days eating? were you eating? Were you eating? তুমি তুমি কতগুলো টুপি কিনছিলে? How many Cap to do be you cap? cap? How many caps were you buy? Why do you buy? বাই এর সাথে আইএনজি Buying, লাগবে না, buying. ইটিং এর সাথে Buying. যেরকম লাগবে। Sorry. Buying. How many caps were you buying? How many How many caps caps were were you you buying? buying? How many caps were you buying? How How many many caps caps were you buying? ওকে, তুমি কতগুলো দরজা খুলছিলে? How many doors were you opening? How many doors were you opening? How many doors are you How opening? many Were you doors opening? were you opening? ওকে, তুমি কতগুলো বাজারে যাচ্ছিলে? How many bazaars were you going? How many market? Sorry, market. How many market do you going? How many market were you going? Do you কে Markets? বলছেন? Do হবে? Sorry. Why are you Okay, going? How many markets Then were why are you you going? going? Where are you going? Going to বলতে হবে না? How many markets were you going to? Two. So how many market were you? Going Two. to. Going Were you to. going to? Okay. তুমি কতবার খাচ্ছিলে? না, হ্যাঁ বলেন। How How often? many? Nah, How often were you How eating? often were you eating? Eating. হ্যাঁ, এটা আমরা দুই How ভাবে many বলতে পারি। times? How many times were you were eating? you eating? How many times were you eating? এবং হচ্ছে how often were you eating? How many times were you eating? How often were you When eating? were you eating? হ্যাঁ, তুমি কতক্ষণ খাচ্ছিলে? How often were you How eating? often were you eating? কতক্ষণ যদি বলি তাহলে how often হবে না, তখন বলতে হবে How long? How long were you eating? how long were you eating? How long were you eating? Eating. ওকে, তুমি কত দূর যাচ্ছিলে?
How How far were you going? তুমি কত দূর যাচ্ছিলে? How far were you going? তুমি কত দূর যাচ্ছিলে? How How far far were you you going? তুমি কতক্ষণ পর পর খাচ্ছিলে? How often were you How often were you eating? তুমি কতক্ষণ পর পর খাচ্ছিলে? How often were you How were you eating? তুমি আর কি খাচ্ছিলে? How many else were you what eating? what else were you eating? What else were you eating? What else? what else were you ওকে, eating? তুমি আর কিভাবে খাচ্ছিলে? How else were you eating? How else were you eating? Were you eating? তুমি আর কোথায় যাচ্ছিলে? Where were you going? Now, where else were you going? Where are you going? তুমি আর কিভাবে যাচ্ছিলে? How else were you going? How else were you going? ওকে, তুমি কিসের জন্য অপেক্ষা করছিলে? What were you waiting What for? were you waiting for? What What were you what waiting were you for? waiting for? ওকে, What তুমি কার were জন্য you অপেক্ষা করছিলে? Who were you waiting for? For You waiting for? who were you waiting for? তুমি কার সাথে যাচ্ছিলে? Who were you Who Where are you going with? Who were you going with? going with? Who were you going with? Going with? হুম বললে হবে না, যদি হুম বলেন তাহলে বলতে হবে with Who whom. were you going with? Who were you going with? Who were you going আর with? কেউ যদি হুম বলতে চান তাহলে এইভাবে বলবে with whom were you going? With whom were you going? Where you going? ওকে, with টা আপনি শেষে না নিয়ে তখন আপনাকে শুরুতে আনতে হবে with whom were you going, আর না হয় who were you going with. Okay. তুমি কার সাথে কথা বলছিলে? Who were you talking with? Talking with? Okay. Who were you talking to অথবা who were you talking with? With, yeah. ওকে, তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করছিলে? Which madrasa were you studying at? Studying at. You studying at? তুমি Studying কোন at. ধরনের মাদ্রাসায় পড়াশোনা করছিলে? What type of madrasa were you studying at? Were studying at. What type of madrasa were you studying at? Were you studying at? Good. এখন আমরা আরেকটা বিষয়, এগুলো বুঝতে কারো কোনো প্রবলেম হয় কিনা বা হয়েছে কিনা হচ্ছে কিনা আমাকে বলেন। কেউ যদি না বুঝেন যে আসলে এত সময় কি বললেন আমি আসলে কিছুই বুঝি নাই, তাহলে কিন্তু আমাদের জন্য একটু ভেজাল হয়ে যাবে। আর আপনাকে বলতে হবে যে আমি বুঝি নাই, তাহলে এটা আমরা যতটুকু পসিবল আমরা বোঝানোর চেষ্টা করব। এরকম কেউ কি আছেন যে বুঝি নাই? কেউ আছেন কি? If nobody responds, then I will realize and I will recognize that there is no problem. Everyone is understanding, everyone is taking the class very carefully and very easily. Okay, আমরা দেখি ভার্বের V1 আছে না, আমরা ভার্ব পড়েছিলাম। জি স্যার। Sir. ভার্বের কয়টা পার্ট পড়েছি? আমরা 100টা বার পড়ছি। 100টা ভার্ব, মানে আমরা দুইটা শীট পড়ে নিয়েছি হ্যাঁ ভার্বের। সেখান থেকে আমরা প্রত্যেকটা ভার্বকে কয়টা ফরম্যাটে পড়েছি? কয়টা তিনটা এগুলোকে আমরা পড়েছি V1, V2 এবং V3 নামে। ঠিক আছে? ওকে, তার মধ্যে আমরা জানি ভার্বের যে V1 আছে সেই V1 এর সাথে যদি আমরা ing এই তিনটা অক্ষর লাগিয়ে দিই তাহলে লাগানোর পরে যে একটা রূপ আসবে, হ্যাঁ,
যে একটা প্যাটার্ন আসবে, যে একটা ফরম্যাট তার আসবে, তাকে এটা আসলে বাংলায় ওই কাজের, ভার্ব অর্থ তো কাজ, তাই না? ওই কাজের সরাসরি কাজের নামের অর্থ দিবে। ভার্বের V1 এর সাথে আইএনজি যুক্ত করলে বাংলায় সরাসরি কাজের নামের অর্থ দেয়। একবার পড়েন, এই বাংলাটা সবাই পড়েন একবার দেখে দেখে। আমি বার্গার খাওয়া পছন্দ করি। না না, আমি এই লাইনটা ভার্বের V1 এর সাথে ভার্বের ভার্বের B1 এর সাথে আইএনজি যুক্ত করলে বাংলায় সরাসরি কাজের নামের অর্থ দেয়। নামের অর্থ দেয়। ওকে, এটা বুঝেননি কে কে হাত তুলুন। V1 এর সাথে অথবা রেসপন্স করেন। সরাসরি কাজের নামের অর্থ দেয়। বাংলা একটা লাইন আছে, এই লাইনটা বুঝেননি কে কে একটু বলেন। V1 এর সাথে আইএনজি যোগ করলে সরাসরি কাজের নাম। কাজের নামের অর্থ দেয়। আমি কাজের নামের বুঝিনি স্যার, অর্থ দেয়। কাজের এটা নামের কি অর্থ স্যার দেয় হবে? মানে কাজের কি? নামের অর্থটা দেয়, এটা কি? ওকে, সীমা আপু। আর কে? Yes. সদরুন্নাহার। তদ্রুন্নার আপু। আর কে? সিনথিয়া আপু। যে যে হাত তুলবেন না বা যে যে বলবেন না তাদেরকে আমি কিন্তু তাজকিয়া। আর সবাই চারজন আছে, আর বাকি সবাই বুঝে গেছেন? স্যার আমি জানি যে দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে তাহলে প্রথম ভার্বটা বাদ দিয়ে দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি বসে। ওইটা তো আমরা পড়ে নেই। এটা কি এখানে আসছে কোনো? আমি বলছি আমরা যে একটা বাংলা লাইন পড়েছি, ভার্বের V1 এর সাথে আইএনজি যুক্ত করলে বাংলায় সরাসরি কাজের নামের অর্থ দেয়, এইটা বলছি। আমরা তো এটা পড়ি না যে কোথায় আইএনজি লাগবে। যে কোনো ভার্বের সাথে, যে কোনো ভার্বের V1 এর সাথে আইএনজি লাগাইলেই এটা কাজের নামের অর্থ দিবে। এই কথাটা বুঝেছেন কিনা সেটা বলেন। বুঝি নাই স্যার। ওকে, যারা যারা আমরা বুঝি নাই আর যারা যারা বুঝছি একটু বুঝিয়ে দেন তো, যারা বুঝি নাই তাদেরকে। ওকে, আমি বলি। হ্যাঁ, এটা বুঝতে হলে আগে এটা বুঝতে হবে। আচ্ছা, জাস্ট এটা উদাহরণটা দেখে দিই। ইটিং, এই যে দেখেন, এটা ছিল হচ্ছে ইট, তার সাথে ওই যে আইএনজিটা আমরা একটু মোটা করে বোল্ড করে দিছি। সো ইট এর সাথে আইএনজি লেগে হয়ে গিয়েছে কি ইটিং। এটা ছিল প্লে, V1 ছিল প্লে, তার সাথে যে মোটা করে আইএনজি লাগিয়ে দিয়েছি, এখন হয়ে গিয়েছে প্লেইং। এটা ছিল রিড, সাথে আইএনজি লাগিয়ে রিডিং। এটা ছিল গো, সাথে আইএনজি লাগিয়ে গোয়িং। এটা ছিল লার্ন, সাথে আইএনজি লাগিয়ে লার্নিং। এখন বলেন তো ইট অর্থ কি? খাওয়া। ইট এর তিনটে ফর্ম বলেন তো। ইট, এট, ইটেন। হ্যাঁ, কেউ কেউ বলছেন ইট, এট, ইটেন। এট না, এটা বলতে হবে এইট। কি বলতে হবে? এইট। ইট, এইট, ইটেন। ওকে, ওইরকম ভাবে প্লে, প্লে এর সাথে আছে প্লে, প্লেজ, প্লেজ। তারপর হচ্ছে রিড, রিড, রেড, রেড। red. গুড। ওইরকম ভাবে গো এর সাথে, গো এর তিনটে ফর্ম কি? গো, ওয়েন্ট, গান। গো এন্ড গো। এরপর আছে লার্ন, লার্ন এর তিনটে ফর্ম কি? লার্ন, লার্ন, লার্ন। লার্ন, লার্ন, লার্ন। এখন যদি আমি বলি, আমরা এত সময় পড়তেছি ভার্বের V1 এর সাথে আইএনজি যুক্ত হলে বাংলায় সরাসরি কাজের নামের অর্থ দেয়। তাহলে ভার্ব কি আগে তো আমাদেরকে সেটা বুঝতে হবে, তাই না? Is there anyone who will be able to make me understand what the verb is? Verb কি? কেউ কি আছেন এখানে যে আমাকে বোঝাতে পারবেন ভার্ব কি? সংক্ষেপে যেটা কাজ করা হয় সেটাই ভার্ব। জি, কাজ করাকে ভার্ব বলেছেন। যা দ্বারা কাজ বোঝায়। আচ্ছা, ভার্বের অর্থ যার কি দ্বারা তাইলে? কোনো কাজ সম্পূর্ণ হয় তাকেই ভার্ব বলে। ভার্ব অর্থই হচ্ছে কাজ। তাহলে ভার্ব অর্থই কাজ। আর তার মানে তো আমি ভার্ব কাকে বলে এটা জিজ্ঞেস করছি, তার মানে হচ্ছে কাজ কাকে বলে এটাই জিজ্ঞেস করছি। এখন আপনি তুমি কাজ করা বোঝায় তাহলে হইব? আমি তো কাজই তো চিনি না, কাজ কারে কয়?
কাজটা করে যেরকম এই যে এখানে যেটা বলতেছে স্যার যে আমি আমি খেলছি, এটা আমি কুকিং রান্না করছি, এটা কি হবে স্যার? এটা তো আপনি আমার উদাহরণ দিচ্ছেন, উদাহরণ না, আমি জাস্ট কাজ কারে কই এটা আমার বুঝান। অন্য এক অন্য করা, ভাষায় হওয়া, খাওয়া, মানে যেমন আপনি আই এম বলতে ইটিং, পারেন- আমি খাচ্ছি, বসা, ইটিংটা ওঠা। হচ্ছে হ্যাঁ ওটাই তো বলতেছি, ইটিং, বার্গার বার্গার খাচ্ছে। এটা তো আপনি উদাহরণ দিচ্ছেন। ওকে, আমি বলি, মনে করেন কোনো কিছু করা বা হওয়াকে কাজ, কোনো কিছু করা বা হওয়াকে কি বলে? কাজ বলে। কাজ। কাজ। কোনো কোনো কিছু করা বা হওয়াকে কাজ বলে, তবে তার সাথে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এই করা বা হওয়ার মধ্যে সময় থাকতে হবে। কি থাকতে হবে? সময় থাকতে হবে। সময়। সময় থাকতে হবে। এখন আবার বলি, কোনো কিছু করা বা হওয়াকে কাজ বলে, তবে শর্ত হলো তার মধ্যে কি থাকতে হবে? সময় থাকতে হবে, স্যার, সময় থাকতে হবে। আরবিতে এই শর্তটাকে বলা হয় আল ইখতিরান মিন আহাদিল আজমিনাতি সালাসা। তিনটা কাল আছে। সময় কয় প্রকার? তিন প্রকার। সময় কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার, যেটাকে আমরা কাল হিসেবে চিনি। সেটা হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। ওই যে তিনটা সময় আছে, তিনটা সময়ের মধ্যে যে কোনো সময় থাকলেই হবে, কিন্তু সময় থাকতে হবে। কোনো কিছু করা বা হওয়া কোনো সময়ের মধ্যে, কোনো সময়ের মধ্যে কোনো কিছু করা বা হওয়াকে কি বলে? কাজ কাজ। এখন বলে তো ভার্ব বা কাজ কাকে বলে? কিছু ওরা বা সময় সময় ওরাকে কাজ বলে। হ্যাঁ, এটা বলতে হবে কোন সময়ের মধ্যে কোনো কিছু করা বা হওয়াকে কাজ বলে। বলেন তো? কাজ বলে। কোনো সময়ের মধ্যে কোনো সময়ের মধ্যে কোনো কিছু করা বা হওয়াকে কাজ বলে। কাজ বলে। ওকে, এই কাজের বাংলা হচ্ছে কাজ, এটাও বাংলা। এর আর একটা শব্দ আছে ক্রিয়া। হ্যাঁ, আর ক্রিয়া। এটাকে ইংলিশে বলা হয় ভার্ব। কি বলা হয়? ভার্ব। ভার্ব। ওকে, ভার্ব মানে হচ্ছে কাজ বা কাম, এবং হচ্ছে নাউন মানে হচ্ছে নাম। নাউন মানে কি? নাম। 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 নামের মধ্যে কিন্তু কোনো সময় থাকে না। নামের মধ্যে কি কোনো সময় থাকে? না না। স্যার। আপনার নাম সিনথিয়া, এখন তো বলেন এটা অতীতে না বর্তমানে না ভবিষ্যতে? কোনো সময় নাই। সিনথিয়া তো সিনথিয়াই। হ্যাঁ, সীমা আপু, এটার মধ্যে সময় নাই, অতীত, বর্তমান, ভবিষ্যৎ নাই। জি স্যার। এটা হচ্ছে নাম। নাম নামের মধ্যে নাম সময় থাকে নেম, না। কোনো কিছু নেমকে নাম বাস। ওকে, এখন হচ্ছে যে ভার্বের মধ্যে আমরা যে সংজ্ঞাটা দিলাম, এই সংজ্ঞা অনুযায়ী এখন বলেন তো ইটিং, ইটিং অর্থ কি? খাওয়া। মানে খাওয়া। খাচ্ছিল। না, খাচ্ছে। খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। ওকে, একজন একজন করে। তাহলে সিনথিয়া আপু বলেন ইটিং অর্থ কি? খাচ্ছি। খাচ্ছি। ওকে, ইটিং অর্থ যদি খাচ্ছি হয়, তাহলে আই ওয়াজ ইটিং, আজকে আমরা যেটা পড়লাম আই ওয়াজ ইটিং মানে কি? আমি খাচ্ছিলাম। আমি খাচ্ছিলাম। ওই যে খাচ্ছিলাম হয়ে গেছে, আপনি না বললেন ইটিং অর্থ খাচ্ছি? ওকে ওকে, আরেকটা, তাহলে বলেন হি ইজ ইটিং। হি ইজ ইটিং অর্থ কি? এটা আমরা আগে পড়ে ফেলেছি। সে খাচ্ছে। সে খাচ্ছে। সে খাচ্ছে। বা আপনি খাইতেছে, বললেন হ্যাঁ, খাচ্ছে। আস্তে আস্তে কেউ একজন বললেন যে ইটিং অর্থ হচ্ছে খাচ্ছিলাম, এই এখন বলতেছেন হি ইজ ইটিং মানে হচ্ছে সে খাচ্ছে, তাহলে তো হইল না। ইটিং অর্থ কি সেটা বলেন? ইটিং অর্থ খাচ্ছি। ইটিং অর্থ খাচ্ছে, তাহলে আই ওয়াজ ইটিং, তো কি হইলো? স্যার ওয়াজ পাস্ট খাচ্ছিল। পাস্ট টেন্স, এটা হচ্ছে খাচ্ছিল। খাচ্ছিলাম খাচ্ছিলাম টেন্সের ক্ষেত্রে তো ভিন্ন হবে, খাচ্ছিলাম। কারণ হ্যাঁ। কখনো V3 হবে, স্যার, কখনো ING হবে। অক্সিলারি ভার্ব যেটা যুক্ত হবে, যেমন ইজ এর হচ্ছে ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ। পাস্টের কথা বলতেছে এখানে, পাস্ট। আচ্ছা মানে আচ্ছা, আরো ইজিলি আপনাকে বুঝাই। ইটিং বাদে যে খাওয়া আছে না, খাওয়া, জি স্যার। ইট বাংলায় ইট, ধরেন হ্যাঁ। খাওয়া। খাওয়া যে, এই খাওয়াটা একটা কাজ নাকি একটা নাম? কাজ একটা কাজ। এটা কাজ স্যার, কাজ। ওকে, একটা কাজ। এখন বলেন তো খাওয়া এটা বর্তমানে না ভবিষ্যতে না অতীতে? খাওয়া খাওয়া বর্তমান, খাওয়া এখন খাওয়া। বর্তমান। খাওয়া বর্তমান, প্রেজেন্ট এটা স্যার।
খাওয়াটা কোনো বর্তমান ভবিষ্যৎ কিছুই না, খাওয়া মানে সব সময় হতে পারে। খাওয়া তো খাওয়া, আপনি যে আচ্ছা যারা যারা বর্তমান বলেছেন তারা বলেন তো এটা বর্তমান আপনি কেমনে বুঝলেন এটা যে এভরি বর্তমান? টাইম। কেউ বলতে পারবেন খাওয়া যে বর্তমান বলেছেন এটা বর্তমান আপনি কিভাবে বুঝলেন? একটা তো ইয়ে থাকবে, যেমন একটা তো উদাহরণ বা একটা তো নিয়ম থাকবে বা একটা চিহ্ন আলামত থাকবে যে এই কারণে আমি বুঝতে পেরেছি যে এটা হচ্ছে বর্তমান। খাওয়া কি ভবিষ্যতে হইতে পারে না? খাওয়া কি অতীতে হইতে পারে না? স্যার, আমি যেটুকু বুঝতেছি স্যার, এখন প্রেজেন্টে আমি এখন খাই, ঠিক আছে? এখন যদি আমি বলি যে আমি না না না, খাচ্ছিলাম, আমি তো খাই বলি না, আমি বলছি খাওয়া। আচ্ছা খাওয়াটা সবসময় খাওয়া যায়, ইটস ওকে স্যার, এটা ঠিকই আছে। না, খাওয়া এর মধ্যে কোন সময়টা আপনি পেয়েছেন সেটা বলেন। কোন সময়টা স্যার? খাওয়া এর মধ্যে আপনি কোন সময় পেয়েছেন? খাওয়ার মধ্যে কোনো সময় তো পাচ্ছি না স্যার। কোনো সময় যখন হাঙ্গরি খিদা লাগবে তখনই খাবো তো স্যার। হ্যাঁ, আমি কখন খাবেন সেটা বলি নাই, আমি বলছি খাওয়া এর মধ্যে কোন সময়টা পেয়েছেন। আপনি কখন খাবেন সেটা তো পরের বিষয়, আমি বলছি এটা খাওয়া। সব সময় হতে পারে স্যার, যে কোনো সময়। যে কোনো সময় স্যার, এটা যে কোনো সময় হতে পারে সেটা পরের কথা, কিন্তু খাওয়ার মধ্যে এখন আপনি কোন সময় পেয়েছেন? এই মুহূর্তে আপনার কাছে অতীত পেয়েছেন না বর্তমান পেয়েছেন নাকি ভবিষ্যৎ পেয়েছেন? খাওয়ার মধ্যে এখন কি কোনো সময় পেয়েছেন আপনি? আপনি বুঝতে পারতেছেন যে না, বুঝতে এই পারছি মুহূর্তে তো না। বলতে বর্তমান। এখন তো খাওয়ার বর্তমানে মধ্যে কথা কি বলা আছে? হচ্ছে। এই মুহূর্তে তো আমি এই শব্দটা বললাম, এই মুহূর্তে মানে বর্তমান, কিন্তু খাওয়ার মধ্যে কি কোন কোন খালটা আছে সেটা বলেন। খাওয়ার মধ্যে যদি খাওয়ার মধ্যে কোনো সময় না থাকে তাহলে এটি কি ভার্ব হইতে পারে? ভার্বের মধ্যে আমরা কি বলেছি? কোন সময়ে কোনো কাজ করা বা হওয়া। হ্যাঁ, সময় না থাকলে তো হবে না, সময় নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এটাই বলছিলাম এত সময় যে ভার্বের সংজ্ঞাতে আমরা পড়েছি কোন সময়ে কোনো কাজ করা বা হওয়াকে কি বলে? ভার্ব বলে। আমরা জানি ইটিং শব্দের অর্থ হচ্ছে খাওয়া বা খাওয়ার, যেটা এটা একটা জিনিস। এখন এর মধ্যে যদি আমরা কোনো সময় না পাই তাহলে খাওয়াটা কি কোনো কাজ হইলো? না স্যার, না, এটা কোনো কাজ না, এটা হইলো একটা কাজের নাম। এটা কি একটা কাজের না, একটা কাজের নাম। ওই রকম ভাবে পড়া, আমরা কি পড়ি না? পড়ি। ইয়েস স্যার, হ্যাঁ পড়ি। কিন্তু আমি যখন বলি পড়া, এর মধ্যে কি আমি কোনো সময় পেয়েছি? হ্যাঁ স্যার, অতীতও পাই নাই, বর্তমানেও পাই নাই, ভবিষ্যতে পাইনি। আমি তো কোনো চিহ্ন পাইনি যে এটা আমি কোন কারণে এটাকে বর্তমান বলবো, কোন কারণে এটাকে ভবিষ্যৎ বলবো, কোন হিসেবে এটাকে আমি অতীত বলবো, কোনো কিছুই পাই নাই। তাহলে আমি এটাকে কিভাবে বলবো? এটা তো আমি কোনো সময়ই পাই নাই। পেয়েছি কি? পড়ার মধ্যে পাই নাই। তাহলে এটাও কোনো কাজ না। পড়া কি কোনো কাজ? না স্যার, কাজ না, এটা একটা কাজের নাম। এটা কি একটা কাজের না। ওকে, তাহলে স্যার আমরা যে এত বছর যাবত পড়ে আসলাম যে পড়া একটা কাজ, খেলা একটা কাজ, খাওয়া একটা কাজ, এটা হইলো কেমনে? হ্যাঁ, এটা তখনই, এই পড়া, খাওয়া, খেলা, শিখা, যাওয়া ইত্যাদি তখনই কাজ হবে যখন তাতে আমি কোনো সময় এড করব বা এড হবে। যেমন আমি এটা বলতে পারি আমি খাই, কি বললাম? আমি খাই। আই ইট। আমি খাই এটা বলার দ্বারাতে, আমি খাই এটা বলার সাথে সাথে বোঝা যাচ্ছে, অটোমেটিকলি বোঝা যাচ্ছে এটা আমি মানে বর্তমানে খাই। আমি খাই মানে কি? আমি বর্তমানে খাই, এটা বোঝা যায় না? নাকি বলা এটা বোঝা যায় যে আমি আগে খেয়েছিলাম? না স্যার, ইয়েস, আমি খাই, এটা বর্তমানে হতে পারে বা এটা অভ্যাসগত হতে পারে যে না আমি এটা খাই। এটা কখন হইতে পারে? আর অভ্যাসগত, যদি কেউ কোন প্রশ্নে তুমি কি এটা খাও? হ্যাঁ, এটা আমি খাই। হ্যাঁ, এটা অভ্যাস হইলেও তো এটা আপনার বর্তমানের অভ্যাস। এটা তো বোঝাচ্ছে না যে এটা আপনার অতীতের অভ্যাস ছিল। অতীতের অভ্যাস না, অভ্যাস হইতে পারে বা এটা হচ্ছে প্রাকৃতিক কোনো বিষয়ও হইতে পারে, কিন্তু বিষয়টা তো হচ্ছে যে বর্তমানে। যেমন আমরা বলতে পারি সূর্য পূর্ব দিকে উঠে, এটা একটা অভ্যাসগত কাজ, সরি এটা একটা প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক কাজ, কিন্তু এটা তো একটা বর্তমানে, নাকি আমরা অতীতের কথা বলছিলাম? ওকে, এটা বর্তমান বোঝায়। তারপর আমি এটা বলতে পারি আমি খাচ্ছি, এর মানে কি এটা বোঝা যায় না যে আমি বর্তমানে খাচ্ছি? হয়তো আমার কাজটা চলমান অথবা চলমান না, যাই হোক, কিন্তু কাজটা তো বর্তমানে, তাই না?
Yes, sir. খাচ্ছি আমি এটা তো বলেছিলাম। বর্তমানে। I খাচ্ছি, হ্যাঁ, যদি মানে আমি আমি খাচ্ছি, এটা হ্যাঁ। বলতে পারি যে আমি খেয়েছিলাম। আমি যে এটা- খেয়েছিলাম তাতে একটা সময় পাওয়া গেছে না অতীতের? Yes, sir. হ্যাঁ, অতীতে হ্যাঁ। সময় পাওয়া গেছে, right, sir, right. আমি এটাও বলতে পারি আমি খাচ্ছিলাম, অতীতে আমার কাজটা চলমান ছিল, কিন্তু কাজ খাচ্ছিলাম যে এর মধ্যে একটা সময় তো পাওয়া গেছে অতীতের। Yes, sir. ওকে, আমি খাবো, তাও তো আমি ভবিষ্যতে খাবো, এটা ভবিষ্যতের একটা হ্যাঁ। সময় তো বোঝা গেছে বা পাওয়া গেছে, তখন এটা Yes, কি sir. হবে? একটা ভার্ব। এই ভার্বগুলোর একটা নাম হওয়া দরকার না? Yes, sir. হ্যাঁ, আমি খাই, আমি খাচ্ছি, আমি খাচ্ছিলাম, আমি খেতে থাকবো, আমি খাবো, সবগুলোই ভার্ব। আর এই ভার্বটার নাম হলো খাওয়া। ভার্বটার নাম কি? খাওয়া। খাওয়া। এখন দেখেন, এটা আই ইট, আমি খাই, আই উইল ইট, তার সাথে উইল লাগায়া ইট বললে আমি খাবো, এম লাগায়া ইটিং বললে আমি খাচ্ছি। কিন্তু শুধু যে খাওয়া সেটা আমি কিভাবে বুঝাবো? যদি আমি আই এম ইটিং বলি তাহলে তো আমি খাচ্ছি, এটা একটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে, এবং আমি খাচ্ছি এর মধ্যে একটা সময় পাওয়া যাবে। কিন্তু কোনো নামে তো সময় থাকে না। নামে কি সময় থাকে? Yes, sir. সব জিনিসেরই নাম থাকে, তাহলে প্রত্যেকটা কাজেরও নাম আছে এবং নামের মধ্যে কোনো সময় থাকে না। ওই যে আমি একটা কাজের নাম দরকার, ওই কাজের নামটা আমি কিভাবে ব্যবহার করব বা কিভাবে বানাবো? যে প্রত্যেকটা ভার্বের V1 আছে, V1 এর সাথে আইএনজি যুক্ত করে দিবেন, তাহলেই ওই কাজের নাম হয়ে যাবে। কি হয়ে যাবে? ওই কাজের নাম হয়ে যাবে। হ্যাঁ, আপনি ছিল যে ইট এইট ইটেন, ইট এইট ইটেন বোঝা যাচ্ছে V1 হচ্ছে ইট, ওই ইটের সাথে আইএনজি লাগে ইটিং বানিয়েছেন, এখন এটা আর ভার্ব নেই, এটা নাম হয়ে গেছে। কি হয়ে গেছে? নাম। নাম। তো ইটিং মানে খাওয়া, কোনো কাজ নাই এটাতে। প্লে ছিল আইএনজি লাগায় প্লেইং মানে খেলা, এটা হচ্ছে আমরা যে খেলা করি ওই খেলা করার না, এই খেলাটার নাম হচ্ছে খেলা। যেমন হচ্ছে আই, এর মধ্যে একটা ভার্ব পাওয়া গেছে, ওই ভার্বটার নাম হচ্ছে খেলা, এর মধ্যে কোনো সময় নেই। বুঝতে পেরেছেন কি? এটাকে হচ্ছে আর ইংলিশে জেরান্ড বলা হয়। কি বলা হয়? জেরান্ড। ওকে, আমরা জানি যে আমরা যে সমস্ত কাজ করি সব জিনিসের নাম থাকে, আমাদের প্রত্যেকটা কাজেরও নাম আছে। ও নামগুলো আমরা কিভাবে বুঝবো? নামের মধ্যে তো কোনো কাল থাকে না। প্রত্যেকটা ভার্বের যে V1 আছে, সেই V1 এর মধ্যে যদি আমি V1 এর শেষে যদি আমি ING যুক্ত করে দিই, তাহলে ওই কাজের নাম হয়ে যাবে। নাম হয়ে যায়। ওকে, বুঝতে পারছেন এতটুকু? Yes, sir. এবার সামনে যাই। দেখেন, আই লাইক অর্থ কি? আমি আমি পছন্দ করি। পছন্দ করি। আমি পছন্দ করি। এখানে লাইকটা হচ্ছে কাজ। এখন কি পছন্দ করি? ইটিং, খাওয়া। কি পছন্দ করি? বার্গার্স। খাওয়া। না না, বার্গার। খাওয়া পছন্দ করি। কি পছন্দ করি? খাওয়া। আই লাইক ইটিং, আমি কি পছন্দ করি? আমি খেতে পছন্দ করি। খাওয়া পছন্দ করি। এখন কি খাওয়া পছন্দ করি ওইটা আলাদা বিষয়। আপাতত দেখেন, আই লাইক ইটিং, আমি খাওয়া পছন্দ করি। বলেন। I like eating, আমি খাওয়া পছন্দ করি। হ্যাঁ, আই লাইক ইটিং বার্গার্স, আমি বার্গার খাওয়া পছন্দ করি। I like eating burgers, I আমি বার্গার like খাওয়া পছন্দ eating করি। burgers, আমি বার্গার খাওয়া পছন্দ করি। খেতে কিন্তু বললে হবে না, এখানে কি খেতে আছে? খেতে বললে কিন্তু এটা জেরান্ড হবে না, এটা হচ্ছে জেরান্ড বলতে হবে, এটাকে ইটিং বলতে হবে। এরপর হচ্ছে আই লাভ, আমি ভালোবাসি। I love, আমি ভালোবাসি। আই লাভ প্লেইং, আমি খেলা ভালোবাসি। I love playing, আমি খেলা ভালোবাসি। আই লাভ প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলা ভালোবাসি। I love playing cricket, আমি ক্রিকেট খেলা ভালোবাসি। ওকে, আই স্টার্ট রিডিং, আমি পড়া শুরু করি। I start reading, আমি পড়া শুরু করি। দেখুন, আই স্টার্ট আমি শুরু করি, এটা কাজ, কিন্তু রিডিং এটা কিন্তু কোনো কাজ না, এটা হচ্ছে পড়া। পড়া এটা একটা কাজের নাম। আই স্টার্ট রিডিং বুকস, আমি বই পড়া শুরু করি। I start reading books, আমি বই পড়া শুরু করি। আফটার মাগরিব, মাগরিবের পর। After মাগরিব, মাগরিবের পর।
I start reading books after Maghrib. আমি মাগরিবের পর বই পড়া শুরু করি। I start reading books after Maghrib. আমি মাগরিবের পরে বই পড়া শুরু করি। ওকে, she likes, সে ভালোবাসে, সে পছন্দ করে। She likes, সে পছন্দ করে। She likes dancing, সে নাচ পছন্দ করে। She likes dancing, সে নাচ পছন্দ করে। In her free time, তার অবসর সময়ে। In her free time, তার অবসর সময়ে। She likes dancing in her free time, সে তার অবসর সময়ে নাচ পছন্দ করে। She likes dancing in her free time, সে অবসর সময়ে নাচ পছন্দ করে। সে তার অবসর সময়ে নাচ পছন্দ করে। এখন যদি আমি বলি যে I like eating burgers, তখন আপনি বলবেন আমি বার্গার খেতে পছন্দ করি। খেতে আছে এখানে? কিন্তু খাওয়া। আমাকে বলতে হবে I like eating burgers, আমি বার্গার খাওয়া পছন্দ করি। এখানে সরাসরি নামটা কিন্তু দিতে হবে, খাওয়া একটা নাম। ওকে, এখন আমরা একটা অ্যাড দিয়ে দেই। এই যে আমাদের অনলাইন ও অফলাইনে স্পোকেন ইংলিশের জন্য। দেখেন, আমরা যদি অফলাইনে থাকতাম তাহলে কিন্তু আমরা আপনাকে হাতে ধরে ধরে বা আরো অনেকটা সময় নিয়ে আপনাকে প্র্যাকটিস করাইতে পারতাম। আমরা যেহেতু অনলাইনে অনলি 1 থেকে 1.5 ঘন্টা সময় আমরা পড়ি, এর মধ্যে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিসের সুযোগ থাকে না। আপনারা যে যত বেশি প্র্যাকটিস করবেন সে তত বেশি উপকৃত হবেন, লাভবান হবেন। আমাদের অনলাইন অফলাইনে অনাবাসিক হইলে 8 ঘন্টা ক্লাস, আর আবাসিক হইলে 12 ঘন্টা ক্লাস। তো 12 ঘন্টা ক্লাসে 8 ঘন্টা ক্লাসে যতটুকু প্র্যাকটিস, ততটুকু প্র্যাকটিস কি আসলে 1.5 ঘন্টা আর 1 ঘন্টা ক্লাসে পসিবল? মানে এটা তো ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। এরপর হচ্ছে যে আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হয়, আমরা অনলাইনে সপ্তাহে 3 দিন ক্লাস নেই। তো এটা কিন্তু আপনাদের নিজ দায়িত্বে। অনলাইনে হচ্ছে অনেকেই পড়তে চায়, শিখতে চায়, হ্যাঁ, এই কারণে জাস্ট আমরা অনলাইনটা রেখেছি। তাছাড়া অনেকে আছে চাকরিজীবী, তারা আসলে সারাদিন 8 ঘন্টা ক্লাস করতে পারবেন না, 12 ঘন্টা আবাসিক ভাবে থেকে ক্লাস করতে পারবেন না। শুধু সেই জন্য যারা অনলাইনে করবেন তারা আমরা জাস্ট সিস্টেমটা বলে দিব, সিস্টেমটা দেখিয়ে দেব। প্রচুর পরিমাণে আমাদের নির্দেশনা ফলো করে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাটা আপনার দায়িত্ব। আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি যদি কোথাও আটকে দেন, সেটা যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, তাহলেই কেবল আপনি উপকৃত হবেন। না হয় ওই যে ক্লাস করবেন চলে যাবেন, এই আজকে আমাদের এখানে, কালকে আরেকটা প্রতিষ্ঠানে, কালকে আরেকটা প্রতিষ্ঠানে, দেখবেন দিন শেষে কোনো লাভ নেই। শেষে আপনি বলবেন ওদের দেখছি অনেকগুলো প্রতিষ্ঠানে ভর্তি হলাম, একটাও শিখাইতে পারে না। বিষয়টা এরকম না। স্পিকিং স্পিকিং যে বিষয়টা, যে কোনো ভাষার স্পিকিং হোক, আরবি, বাংলা, ইংলিশ, চাইনিজ, আমরা বাংলাটা তো মাতৃভাষা হিসেবে শিখে ফেলি, আমরা বলতে পারি না, আমাদের কোনো কষ্ট হয় না। আর না হয় যে কোনো ভাষা শিখতে গেলে প্রচুর পরিমাণে বলতে হয়, প্রচুর পরিমাণে শুনতে হয়, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়। এছাড়া কেউ কোনো ভাষা শেখা পসিবল না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যত বেশি প্র্যাকটিস করতে পারে। ওকে, আমরা কি কিছু ভোকাবুলারি দেব? জি স্যার। আমরা 100 ভার্ব পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা অল্প কিছু স্যার, নাউন, যে হোমওয়ার্ক যে ভার্বগুলা দেন ওইগুলা তো কমপ্লিট করে ওগুলা শিখলে কি হবে না স্পোকেনটা? মানে যেই ভার্ব দেন আর যেই হোমওয়ার্ক গুলা দেন ওগুলা তো কমপ্লিট করি, মানে ওগুলার মধ্যে ওগুলাই যদি কমপ্লিট করি তাহলে কি শেখা হবে না ভালো করে? অফকোর্স হবে। এবং হচ্ছে অলমোস্ট সবকিছুই আমরা যা দিব, অলমোস্ট সারাদিন কথা বলার জন্য এগুলাই ইনাফ, এগুলাই যথেষ্ট। হয়তো একটা দুইটা মাঝে মধ্যে লাগতে পারে, মনে করেন আপনি সব কথাই বলতে পারেন, হঠাৎ একটা ভার্ব আপনার এমন সামনে আসলো যেটা আমাদের পড়ানো হয়নি, সেটা শিখে নিবেন। কিন্তু বেশিরভাগই আমরা দিয়ে দেবো, বেশিরভাগই আপনি সারাদিন কথা বলার মতো ভার্ব পেয়ে যাবেন, নাউন পেয়ে যাবেন, অ্যাডজেক্টিভ পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু সময় কম, আপনাদেরকে মুখস্থটা করিয়ে দিতে পারবো না। আমাদের ক্লাস অফলাইন ক্লাস হলে আমরা মনে করেন ক্লাসে নিজেরা জপায়া মুখস্থ করায় দিই, এই ফ্যাসিলিটিটা আমরা দিতে পারবো না অনলাইনে। কিন্তু আপনি যদি নিজে থেকে শিখে ফেলেন তাহলেই কিন্তু কেল্লা হতে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাস্ট দেখতে থাকুন এবং যা যা দেব সবগুলো জাস্ট
মুখস্থ করতে দেখুন, প্রত্যেকটার পরে তো আমরা ইনস্ট্রাকশন দেওয়া থাকে, নির্দেশনা দেওয়া থাকে যে এই প্যাটার্নটা মিনিমাম 50টা বা 100টা ভার্ব দিয়ে এই সবগুলো নাউন দিয়ে সবগুলো প্রোনাউন দিয়ে ট্রাই করবেন, সবগুলো প্রোনাউন দিয়ে জপবেন, প্র্যাকটিস করবেন। এইগুলো যদি আপনারা মানেন তাহলে দেখবেন মুখের ফ্লুয়েন্সিও চলে এসেছে এবং আপনি কথাও বলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, নাও উই আর গোইং টু লার্ন সাম vocabulary, সাম নাউন। বলেন অকুপেশন, পেশা। অকুপেশন Occupation, পেশা। পেশা। টিচার, শিক্ষক, স্টুডেন্ট, শিক্ষার্থী। টিচার Teacher, শিক্ষক, শিক্ষক, স্টুডেন্ট student, শিক্ষার্থী। ছাত্রী। ড্রাইভার, গাড়ি চালক, পাইলট, বিমান চালক। Driver, ড্রাইভার গাড়ি চালক, pilot, পাইলট। বিমান চালক। পাইলট কোথায়? ওই যে পাইলট 4 নাম্বার। Pilot, এখানে তো 4 নেই। স্যার থাকলে ভালো, না থাকলে আরো বেশি ভালো। টেইলর, দর্জি, মেকানিক, মিস্ত্রি। বাম পাশে tailor, ডান পাশে দর্জি, মেকানিক, মিস্ত্রি। দেখা যাচ্ছে না? 4, 5, Yes, 6। sir, yes, sir. ওকে, ডক্টর, ডাক্তার, সমস্যা, আমি সার্জন, স্ক্রিনে দেখতে অপারেশন পাচ্ছি। পরিচালনাকারী। Doctor, surgeon, operation পরিচালক। সার্জন না সার্জন, সার্জন Surgeon, অপারেশন পরিচালনাকারী। সার্জন। কুক, Surgeon. বাবুর্চি, শেফ, প্রধান বাবুর্চি। খুব বাবুর্চি, বাবুর্চি, শেফ, প্রধান শেফ, বাবুর্চি। প্রধান বাবুর্চি। প্রধান বাবুর্চি। গার্ড, পাহারাদার, ক্লিনার, পরিষ্কারক। গার্ড, পাহারাদার, cleaner, ক্লিনার, পরিষ্কারক। পরিষ্কারক। ফার্মার, কৃষক, কাল্টিভেটর, চাষী। Farmer, কৃষক, ফার্মার, কৃষক, cultivator, কাল্টিভেটর, চাষী। চাষী। প্রফেসর, অধ্যাপক, লেকচারার, বক্তা। প্রফেসর, অধ্যাপক, লেকচারার, লেকচারার, বক্তা। বক্তা। সোলজার, সৈনিক, পলিটিশিয়ান, রাজনীতিবিদ। সোলজার, Soldier, সৈনিক, সৈনিক, পলিটিশিয়ান, politician, রাজনীতিবিদ। হ্যাঁ, আমি কেন বলে দেই যাতে প্রনাউন্সিয়েশন ঠিক হয়ে যায়। আমি বলছি পলিটিশিয়ান, আপনি যদি বলেন পলিটিশিয়ান তাহলে হবে না, তাহলে তো আগেরটাই রয়ে গেল। Politician, politician, পলিটিশিয়ান। পলিটিশিয়ান, হ্যাঁ। politician, হ্যাঁ, good. পলিটিশিয়ান, রাজনীতিবিদ। politician, মনে রাখবেন যে রাজনীতিবিদ। আমরা কিভাবে বলি, আমাদের এখানে মনে হয় লেখা আছে যে প্রত্যেকটা প্রথম শীটে যায় নাই যে প্রত্যেকটা ওয়ার্ড যেন আমি কি করি, oxfordlearnersdictionaries.com থেকে আমরা কি করে নিতে পারি, শুনে নেই। হয়তো আমরা বলে দেবো এটা ভালো করে শুনবেন, আর নয় আপনারা নিজে শুনে নিবেন। কিন্তু নিজে নিজে যে এতদিন এটা তো জানি এটা পলিটিশিয়ান সারা জীবন পড়তেছি শুনতেছি পলিটিশিয়ান, হবে না। আমরা সারাদিন অনেক ভুল করতে পারি, কিন্তু যারা অথরিটি ক্যামব্রিজ বা অক্সফোর্ড থেকে শুনে নেব, তারা যেভাবে উচ্চারণ করে আমরা সেভাবে উচ্চারণ করি, তাহলে কেউ আমাদের ভুল ধরতে পারবে না। ঠিক আছে? পলিটিশিয়ান, রাজনীতিবিদ। Politician, পলিটিশিয়ান, রাজনীতিবিদ। রাজনীতিবিদ। সিঙ্গার, গায়ক, মিউজিশিয়ান, গানের সাথে সম্পৃক্ত ব্যক্তি। সিঙ্গার, গায়ক। মিউজিশিয়ান, গানের সাথে সম্পৃক্ত ব্যক্তি। আবার মিউজিশিয়ান বলতেছেন, মিউজিশিয়ান। মিউজিশিয়ান, হবে মিউজিশিয়ান। শুনেন, উচ্চার, কষায়, প্লামার, পানির মিস্ত্রি। Butcher, কসাই, plumber, পানির মিস্ত্রি। প্লাম্বার বলা যাবে না, প্লামার, পানির মিস্ত্রি। Plumber, বুচার, কসাই, হ্যাঁ, প্লাম্বার, কসাই, plumber, প্লামার, মেসন, রাজমিস্ত্রি, কার্পেন্টার, কাঠমিস্ত্রি। মেসন, mason, রাজমিস্ত্রি, carpenter, কার্পেন্টার, কাঠমিস্ত্রি। carpenter, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি। কার্পেন্টার, কাঠমিস্ত্রি। Carpenter. প্লেয়ার, খেলোয়াড়, সুইপার, ঝাড়ুদার। প্লেয়ার, খেলোয়াড়, সুইপার, Player, খেলোয়াড়, সুইপার, জারুদার। প্লেয়ার কইছি, প্লেয়ার, Player, প্লেয়ার, নাও ওয়ার্কার, শ্রমিক, রিসেপশনিস্ট, অভ্যর্থনাকারী। ওয়ার্কার, শ্রমিক, রিসেপশনিস্ট, receptionist, অভ্যর্থনকারী। অভ্যর্থনাকারী।
অভ্যর্থনাকারী লয়ার হ্যাঁ। আইনজীবী, জাজ বিচারক, লয়ার আইনজীবী জাজ বিচারক বিচারক ডিটেকটিভ গোয়েন্দা, পুলিশ অফিসার পুলিশ কর্মকর্তা, ডিটেকটিভ ডিটেকটিভ গোয়েন্দা গোয়েন্দা পুলিশ অফিসার পুলিশ কর্মকর্তা পুলিশ কর্মকর্তা প্রিচার ধর্ম প্রচারক, সায়েন্টিস্ট বিজ্ঞানী, প্রচারক প্রিচার ধর্মপ্রচারক, সায়েন্টিস্ট বিজ্ঞানী। বিজ্ঞানী খাবলার মুচি, শো মেকার জুতা প্রস্তুতকারক, খাবলার কবলার মুচি মুচি শো মেকার জুতা জুতা প্রস্তুতকারক প্রস্তুতকারক বারবার নাপিত, হেয়ার ড্রেসার আধুনিক নাপিত, বারবার বারবার নাপিত নাপিত, হেয়ার hair ড্রেসার dresser, আধুনিক নাপিত আধুনিক নাপিত বায়ার ক্রেতা, সেলার বিক্রেতা, বায়ার ক্রেতা বায়ার ক্রেতা সেলার বিক্রেতা এরপর হচ্ছে গাইড পথ প্রদর্শক, বডিগার্ড দেহরক্ষী, গাইড Guide, প্রদর্শক বডিগার্ড দেহর দেহরক্ষী জার্নালিস্ট সাংবাদিক, রিপোর্টার প্রতিবেদক, জার্নালিস্ট সাংবাদিক রিপোর্টার প্রতিবেদক নিউজ প্রেজেন্টার সংবাদ উপস্থাপক, নিউজ রিডার সংবাদ পাঠক, নিউজ প্রেজেন্টার সংবাদ উপস্থাপক নিউজ রিডার সংবাদ পাঠক দন্ত চিকিৎসক, ফার্মাসিস্ট ফার্মাসিস্ট, ডেন্টিস্ট দন্ত চিকিৎসক ডেন্টিস্ট ফার্মাসিস্ট দন্ত চিকিৎসক Pharmacist. ফার্মাসিস্ট ফার্মাসিস্ট ফায়ার ফাইটার দমকল কর্মী, সেইলার নাবিক, ফায়ার ফাইটার ফাইটার দমকল কর্মী সেলর নাবিক সেলর নাবিক ম্যাজিশিয়ান জাদুকর, নার্স সেবিকা, ম্যাজিশিয়ান জাদুকর নার্স নার্স সেবিকা সেবিকা পোর্টার কুলি, শেপার্ড রাখাল, পোর্টার পুলিশ শেপার্ড রাখাল শেপার্ড রাখাল টেকনিশিয়ান প্রযুক্তিবিদ, কনস্ট্রাকশন ওয়ার্কার নির্মাণ শ্রমিক, টেকনিশিয়ান প্রযুক্তিবিদ কনস্ট্রাকশন ওয়ার্কার নির্মাণ শ্রমিক ওয়ার্কার ফ্লোরিস্ট ফুল বিক্রেতা, গার্ডেনার মালি, ফ্লোরিস্ট ফুল বিক্রেতা গার্ডেনার গার্ডনার মালি গার্ডেনার মালি গার্ডনার গার্ডেনার বললে হবে না, গার্ডনার 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 ফ্লোরিস্ট হাউসকিপার গৃহকর্মী, হাউসওয়াইফ গৃহিণী, হাউসকিপার গৃহকর্মী হাউসওয়াইফ গৃহকর্মী হাউসওয়াইফ গৃহিণী ওয়েটার খাদ্য পরিবেশক, ওয়েট্রেস খাদ্য পরিবেশিকা, ওয়েটার খাদ্য পরিবেশক ওয়েটার্স ওয়েট্রেস খাদ্য পরিবেশিকা ডিজাইনার নকশাকার, লাইব্রেরিয়ান গ্রন্থাগারী, ডিজাইনার নকশাকার লাইব্রেরিয়ান গ্রন্থাগারী গ্রন্থাগারী পেইন্টার চিত্রশিল্পী, ফটোগ্রাফার আলোকচিত্রকর, পেইন্টার চিত্রকর্মী ফটোগ্রাফার চিত্রকর ক্যাশিয়ার কোষাধ্যক্ষ, ফিজিশিয়ান চিকিৎসক, ক্যাশিয়ার কোষাধ্যক্ষ ফিজিশিয়ান আমি দেখি না স্যার বলতে পারতেছি না হ্যাঁ মুখে মুখে এগুলা আর আগে তো শুনেন নাই, ক্যাশিয়ার শুনেন নাই, ফিজিশিয়ান শুনেন নাই, ফিজিশিয়ান ওকে ট্রান্সলেটর আপনি বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে আবার ঢুকেন, দেখবেন ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। তারপর যদি না হয় আমার এখানে যেটা আমার দেখবেন ইসলামস এডুকেশন দুটো আছে, এর মধ্যে যেটা মিউট করা আছে সেটাকে আপনি কি করে দিবেন, পিন করে দিবেন, তাহলে হয়ে যাবে। এখানে কি প্রিন্টের জায়গা আছে? আমি তো পারবো না। ওকে ওকে সদরুন্নাহর আপু যদি দেখা না যায় তাহলে দেখবেন ইসলামস এডুকেশনের দুটো অ্যাকাউন্ট আছে, এর মধ্যে যেটা মিউট করা আছে সেটাকে আপনার সামনে
পিন করে দিন, তাহলেই হয়ে যাবে। ট্রান্সলেটর অনুবাদক, মুয়াজ্জিন মুয়াজ্জিন। ট্রান্সলেটর অনুবাদক, মুয়াজ্জিন মুয়াজ্জিন। হ্যাঁ, আমি কিন্তু ট্রান্সলেটর বলি না, এই কারণে আগে শুনতে হবে ঠিক করে। ট্রান্সলেটর, ট্রান্সলেটর অনুবাদক, মুয়াজ্জিন মুয়াজ্জিন। মুয়াজ্জিন মুয়াজ্জিন। ওকে, এরপর আছে গেটম্যান দারোয়ান, বিজনেসম্যান ব্যবসায়ী। গেটম্যান দারোয়ান, বিজনেসম্যান ব্যবসায়ী। ফিশারম্যান জেলে, সেলসম্যান পণ্য বিক্রেতা। ফিশারম্যান জেলে, সেলসম্যান পণ্য বিক্রেতা। সেলসম্যান বলা যাবে না, সেলস, সেলসম্যান, সেলস। সেলসম্যান, রিপেয়ারম্যান মেরামতকারী, পোস্টম্যান ডাক পিয়ন। রিপেয়ারম্যান মেরামতকারী, পোস্টম্যান ডাক পিয়ন। ডাস্টম্যান ময়লাওয়ালা, পুলিশম্যান পুলিশ। ডাস্টম্যান ময়লাওয়ালা, পুলিশম্যান পুলিশ। পুলিশম্যান পুলিশ। ক্রাফটসম্যান কারিগর, স্পোর্টসম্যান খেলোয়াড়। ক্রাফটসম্যান কারিগর, পোস্টম্যান খেলোয়াড় ক্রীড়াবিদ। জেন্টলম্যান ভদ্রলোক, স্পোক্সম্যান। ওকে, এখানে আমরা একটা জিনিস লাগাইতেও পারি, জেন্টলম্যান ভদ্রলোক, জেন্টল লেডি ভদ্র মহিলা। এখানে নাই যেহেতু আপনারা চাইলে পরে লাগাইতেও পারেন। জেন্টলম্যান ভদ্রলোক, স্পোক্সম্যান মুখপাত্র। জেন্টলম্যান ভদ্রলোক, স্পোক্সম্যান মুখপাত্র। অ্যাকাউন্টেন্ট হিসাবরক্ষক, ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক মিস্ত্রি। অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষণ। ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক মিস্ত্রি। ইলেকট্রিশিয়ান বলছি, ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক ইলেকট্রিশিয়ান। আর্কিটেক্ট, ইলেকট্রিশিয়ান। এডিটর সম্পাদক। আর্কিটেক্ট স্থপতি। আর্কিটেক্ট স্থপতি, এডিটর সম্পাদক। এডিটর সম্পাদক। ইন্টারপ্রিটার দুভাষী, ইমাম ইমাম। ইন্টারপ্রিটার দোভাষী, ইমাম ইমাম। অ্যাক্টর অভিনেতা, অ্যাক্ট্রেস অভিনেত্রী। অ্যাক্টর অভিনেতা, অ্যাক্ট্রেস অভিনেত্রী। অপটিশিয়ান চোখের ডাক্তার, অথর লেখক। অপটিশিয়ান চোখের ডাক্তার, অথর লেখক। ইঞ্জিনিয়ার প্রকৌশলী, এভিয়েটর বৈমানিক। ইঞ্জিনিয়ার প্রকৌশলী, এভিয়েটর বৈজ্ঞানিক। বৈমানিক। ইঞ্জিনিয়ার বলা যাবে না, বলতে হবে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার প্রকৌশলী, এভিয়েটর বৈমানিক। ওকে, আমাদের কিছু নাউন দেওয়া তো শেষ হয়ে গিয়েছে অলরেডি, অলমোস্ট 95 নাউন। There are how many nouns are there in this sheet? 94 স্যার। 95 কয়টা? এখন তো 94 দেখাচ্ছে স্যার। তাহলে অকুপেশন এটা আপনি বাদ দিয়ে দিবেন, এটা একটা নাউন না? ওকে 95। অকুপেশন অর্থ পেশা। অকুপেশন মানে কি? পেশা। এখানে পেশা আছে 94টা। পেশা আছে কয়টা? 94, 94। হ্যাঁ, আর অকুপেশন আরেক, এটাও একটা নাউন। প্রত্যেকটা অকুপেশন হচ্ছে এক একটা নাউন, ঠিক আছে? কিন্তু অকুপেশন এটা কোনো পেশা নিজে, সে কোনো পেশা না। পেশা নিজে কি কোনো পেশা? পেশা তো কোনো পেশা না। পেশা কোনো পেশা না, কিন্তু অকুপেশন সে নিজে একটা নাউন। তো নাউনের হিসাব করলে আমাদের কাছে আছে 95 ওয়ার্ড, আর যে জাস্ট অকুপেশন হিসাব করি তাহলে 94। ওকে, তারপরে ওই যে আমরা একটা বলছি জেন্টলম্যান, এগুলো আসলে জেন্টলম্যান, জেন্টল লেডি এগুলো অকুপেশন না, কিন্তু তারপরেও ধরে নেওয়া যায় আর কি, আমরা যে কথাবার্তা বলি এগুলোর সাথে। ওকে, আমাদের তো মাত্র নতুন আজকে ক্লাসটা দেওয়া শেষ হইলো, তাহলে আমাদের গত ক্লাসের একটু হালকা পাতলা মনে করেন ধরানো দরকার ছিল না? অলরেডি 10:33 হয়ে গেছে। ইটস অলরেডি 10:33। What should we do now? আমাদের এখন কি করা উচিত?
স্যার আমার একটা প্রশ্ন, হ্যাঁ, প্রশ্ন বলেন। মিউট থেকে থেকে এতক্ষণ চিল্লাইতেছে আমি কি, স্যার আমার কথা শুনে না? হ্যাঁ, স্পোকসম্যান মানে মুখপাত্র, এইটা বুঝিনি স্যার। এটা মানে শব্দটাই বুঝেন নাই নাকি বাংলাটা বুঝেন নাই? না বাংলা spokesman, ইংলিশ দুইটাই বুঝি নাই, মানে এটা কি পেশা বোঝায়, মানে মুখপাত্রটা কি? মুখপাত্র হইলো আহ, এইটা ওয়ান টাইপ অফ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? সে শুধু আপনার যে কথাটা সে মিডিয়ার সামনে হোক, মানুষের সামনে হোক, জনগণের সামনে হোক, আপনার কথাটাই আপনার হয়ে বলে দিবে, এটাকে বলা হয় স্পোকসম্যান। বা কোনো দলেরও মুখপাত্র বা স্পোকসম্যান হতে পারে। আপনারা যদি নিউজ দেখে থাকেন প্রায় সময় দেখবেন যে লেখা থাকে তালেবান স্পোকসম্যান জবিউল্লাহ মুজাহিদ এই কথা বলেছেন। হ্যাঁ, বিএনপির বাংলায় তো বলা হয় বিএনপির মুখপাত্র এই কথা বলেছেন। তো ইংলিশে এটাকে ডেইলি স্টার ইত্যাদি দেখলে দেখবেন তারা বলে স্পোকসম্যান। মানে হচ্ছে আমার কথাটা আমার হয়ে, মানে আমি একজন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিলাম, সে আমার পক্ষ থেকে কথা বলে, মানে তার কথাটাই আমার কথা, তাহলে সে আমার স্পোকসম্যান। বুঝতে পেরেছেন? জি স্যার। আর এভিয়েটর, এই যে বৈমানিক, এভিয়েটর বৈমানিক মানে হচ্ছে বিমানের পাইলট। যেই পাইলট সেই এভিয়েটর। সেই একটা জিনিসের একাধিক নাম থাকে না, ওই আর কি বৈমানিক। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ওকে, আমাদের টাইম তো অলরেডি ফাস্ট। ইনশাআল্লাহ তাহলে আরেকদিন ধরবো নাকি? জাস্ট 2-3টে প্রশ্ন আমরা করে ফেলি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরুন স্যার। ওকে, আরে বাপরে, খুব খুশি। আমি ধরলে তো ঘুমাচ্ছি, আমাদের জন্য ভালো। আমি ঘুমাচ্ছি। আমি I'm ঘুমাচ্ছি। sleeping, sir. I I'm was sleeping. sleeping. হয় নাই? I'm sleeping. আমি ঘুমাচ্ছি। I'm sleeping. I'm sleeping. তোমার আম্মু কি ঘুমায়? Are your ঘুমায়? তোমার আম্মু কি ঘুমায়? তোমার আম্মু কি Was ঘুমায়? were your mother? Does your mother Are your mother? does your Does mother your mother sleep? Does your sleep? হ্যাঁ, না, না, তো যারা বলেছেন ডাজ ইওর মাদার স্লিপ, ঠিক আছে, হবে ডাজ না। ইওর মাদার স্লিপ। Does your আমি mother কেন তোমার সাথে যাব? আমি কেন তোমার সাথে যাব? Why am I going with you? Why will I go with Why, you? why Why will I go? will you Will go? I go with that? Oh, why will I go Why with will I Will go I go with? with you? Go with. হ্যাঁ, এরপর হচ্ছে আমরা তো কয়টা পড়ছি? তিনটা। I was going, I'm going, আর হচ্ছে যে I go. ওকে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আরো ধরপাকড়ও হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। কারো কিছু বলার না থাকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম Thank you আসসালাম so ওয়া much, sir. রাহমাতুল্লাহি ওয়া Thank you very বারাকাতুহু। much. আসসালামু Thank you আলাইকুম very much. স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। Ay, Dios.